আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল রাজভবনে টিবি মুক্ত ভারত গড়তে জন জন কা রাখে ধ্যান টিবি মুক্ত ভারত অভিযানের সূচনা করেন। তিনি বলেন, রাজ্যে টিবি মুক্ত পঞ্চায়েত কর্মসূচি চালু করে ভালো সাফল্য পাওয়া গেছে। টিবি রোগের চিকিৎসা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে। টিবি রোগীদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে এবং বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হচ্ছে। রাজ্যপাল বলেন, রাজ্যে টিবি রোগীদের মধ্যে ৯০% সুস্থ হয়ে উঠছেন। খুব শীঘ্রই ত্রিপুরাকে টিবি মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। Centuries-old disease continues to affect thousands of families across our state, particularly in our tribal communities and economically weaker sections. As I stand before you today with full confidence that through our united efforts we can and will eliminate this disease from our side. Tripura has already demonstrated remarkable commitment in our fight against TB. মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আরো উন্নয়নে খুব শীঘ্রই নতুন দিল্লির এইমস হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর হবে। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে জাতীয় ওরাল হেলথ প্রোগ্রাম ও জাতীয় স্বাস্থ্য মিশন আয়োজিত দন্ত বিভাগের মেডিকেল অফিসার, নার্সিং অফিসার ও কমিউনিটি হেলথ অফিসারদের দুদিনব্যাপী রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি কৈলাসহর ও বিশালগড়ে সংগৃহীত রক্ত পরিবহন পরিষেবায় নিয়োজিত দুটি ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, পঞ্চদশ অর্থ কমিশনে 2021-22 থেকে 2025-26 এর মেয়াদে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা PMKSY এর আওতায় অতিরিক্ত 1,920 কোটি টাকা সহ মোট 6,520 কোটি টাকার বরাদ্দ অনুমোদন প্রদান করা হয়েছে। 2,000 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় ক্ষেত্রের জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন NCDC কে অনুদান সহায়তা প্রকল্পটিতে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব আরো জানিয়েছেন, গতকালের বৈঠকে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড রাজ্যের 13টি জেলাকে অন্তর্ভুক্ত করে 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার ভারতীয় পণ্যের ওপর সম্প্রতি ঘোষিত 25% মার্কিন শুল্কের প্রভাব পরীক্ষা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত পারস্পরিক শুল্কের বিষয়ে গতকাল লোকসভায় বিবৃতি দিয়ে শ্রী গোয়েল বলেন, দেশ জাতীয় স্বার্থ রক্ষার জন্য সকল পদক্ষেপ নেবে এবং কৃষক, স্ব-উদ্যোগী, MSME এবং শিল্প সংস্থা সহ সকল অংশীদারদের সাথে পরামর্শ করবে। তিনি সংসদকে জানান যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি রাজ্যসভাতেও গতকাল এ বিষয়ে কেন্দ্র সরকারের বক্তব্য তুলে ধরেন। রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনজাতি সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা 2,000 টাকা থেকে বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। এছাড়াও সমাজপতিদের মাসিক সাম্মানিক ভাতা প্রদানের যে নীতি রয়েছে তার সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংশোধনী অনুসারে তাদের মধ্যে যারা চাকুরীজীবী এবং পেনশনার আছেন তারাও উপকৃত হবেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার রাজ্যের জনজাতিদের সার্বিক বিকাশে বহুমুখী কর্মসূচি রূপায়ণ করছে। ফটিকরায়ের রাজকান্দি এডিসি ভিলেজে গতকাল বিজেপির জনজাতি মোর্চা আয়োজিত জনজাতি সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন। তিনি জানান, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি মানুষের জন্য কাজ করে। তিনি কংগ্রেস ও CPIM এর নীতি ও কাজকর্মের সমালোচনা করেছেন। সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ, TSR ও BSF এর যৌথ অভিযানে প্রায় 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। গতকাল যাত্রাপুর থানাধীন বাসপুকুর এলাকায় এই অভিযান চালানো হয়। থানার ওসি শীতিকান্ত বর্ধন সাংবাদিকদের জানান, একটি বিলাসবহুল গাড়ি করে প্রায় 14,000 ইয়াবা ট্যাবলেট পাচার হচ্ছিল। এই ঘটনায় বহিরাজ্যের 3 পাচারকারীকে আটক করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশলোকে অনুষ্ঠিত টাউন ক্লাব ও লাল বাহাদুর ব্যায়ামাগারের মধ্যে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। ফলে উভয় দল 1 পয়েন্ট করে পায়। আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 20.7 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যায় 7টায়।